তো দেখে কি মনে হচ্ছে আমি কোনো ডিস্কোতে বা পাবে এসেছি? একদমই না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, দীর্ঘ অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন দাঁড়িয়ে রয়েছি বাস স্টপে, আমাদের 10 নম্বর বাস স্টপে। বাট দাঁড়িয়ে থেকে বোরিং হয়ে যাচ্ছি। আমার সাথে ছিল এই দুজন, বাসের কোনো দেখা নেই। তো ওই যে সামনে নেতাজি স্ট্যাচু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ দেখার পর অবশেষে আমরা দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর বাস পেলাম। আর বাসে যা ভিড় ছিল ভাই, লিটারেলি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা যাওয়ার পর প্রায় 5 থেকে 6 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করার পর অবশেষে সিট পেলাম। তাও আবার কি সামনে প্রতিবন্ধী সিটে বসেছিলাম। বাট যদি কোনো প্রতিবন্ধী উঠতো, হ্যান্ডিক্যাপ উঠতো, তাহলে আমাদেরকে উঠে যেতে হতো। তো যদিও কিছুটা দৃশ্য দেখতে দেখতে আমরা মোটামুটি চলে গেলাম ধর্মতলার দিকে। তো ওই দিন ছিল সানডে, সেকেন্ড ব্রিজ বন্ধ থাকাকালীন ধর্মতলার দিকে বাসটা যাওয়ার সময় রুটটা চেঞ্জ করে হাওড়া হয়ে যাচ্ছিলো। তো আমরা ঠিক করলাম হাওড়াতে নামবো এবং হাওড়া থেকে দেন সায়েন্স সিটির বাস ধরবো। দেখতে দেখতে চলে এলাম, এসে বাসটাও চেঞ্জ করে নিলাম হাওড়া থেকে। একটু গরম লাগছিল, তাই জন্য একটু পেপসি খাচ্ছিলাম। আর সুন্দর হাওড়া ব্রিজের দৃশ্য দেখতে দেখতে গোয়িং টু সায়েন্স সিটি। কিন্তু পেপসি খেতে খেতে হয়ে গেল আমার সাথে স্ক্যাম। পেপসিটা উপরটা খুব সুন্দর লাগছিল, বাট যতটা শেষের দিকে যাচ্ছিলাম খাচ্ছিলাম তখন কোনো টেস্টই আসছিল না, শুধু জাস্ট কালারটা পাচ্ছিলাম। তো কিছুক্ষণ খাওয়ার পর কিন্তু পেপসিটা ফেলে দিলাম এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 5 থেকে 6 ঘন্টা জার্নি করার পর এসে নামলাম সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল। সায়েন্স সিটির উল্টো দিকেই রয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সেখানেই অনুষ্ঠিত হচ্ছিল এই বিশাল লেভেলের এটি সাউন্ড এক্সপোজার। লাখো লোক এখানে, কিন্তু কিছু লোক এসছে সাউন্ড এক্সপো দেখতে, কিছু কিছু লোক এসছে ঘুরতে এবং কিছু কিছু জন আছে প্রোডাক্ট পারচেস করতে। দিকে নানান রকমের স্টল বসেছে, যে কোনো সব ব্র্যান্ড তাদের বেস্ট আইটেমগুলো এখানে নিয়ে এসছে প্রদর্শনী করানোর জন্য, যাতে লোক দেখে এবং দেখে পারচেস করে। আর তার সাথে এখানে ফ্লাওয়ার ডেকোরেশনের কিছু বসেছিল, স্টল দিয়েছিল, কিন্তু খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার ডেকোরেশনের আইটেম ছিল। এই যেমন একটা গাছ ছিল, বাট আমি ভাবছিলাম যে একটা গাছের তলায় একটু অক্সিজেন নেবো, বাট দেখলাম যে লাস্টে ওটা আর্টিফিশিয়াল আর এরা দুজন হাই করে দিল। এত সুন্দর এই গাছগুলো দেখতে লাগছিল যে দেখে মনে হচ্ছিল অরিজিনাল, বাট এগুলো সব আর্টিফিশিয়ালি। আর এইখানে তো আলাদাই একটা মহল, পুরো একদম লাইটসের জগতে, যেন মনে হচ্ছে আমি পাবে চলে এসেছি, কোনো নাইট ক্লাবে চলে এসেছি। বাট না, এটা কলকাতা এক্সপোতেই ছিল।